নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করারও অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক আজকের রেসিপি কি। আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের মাঞ্চুরি। বাড়িতে সহজে কিভাবে বানাতে পারবেন এই রেসিপিটা, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই রেসিপিটা ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন এবং পরোটা লুচির সাথেও খেতে পারবেন। চলুন তাহলে দেখিয়ে নিই। তারপরে আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে রেডি করে নিয়েছি, ভাজাটা আপনাকে দেখাতে পারিনি। তারপরে এটা ঠান্ডা হয়ে গেছে পরে তারপরে আমি একটা মিক্সির বোল নিয়েছি, মিক্সির জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে আমি চিংড়ি মাছগুলো এখন সবটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে ভালো করে ঢেকে রেডি করে নিয়ে পেস্ট করে নিলাম। পেস্টটা করে নেওয়ার পরে তারপরে আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, বড় বাটির মধ্যে নিয়ে নেওয়ার পরে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, 3 থেকে 4খানা লঙ্কা কুচি আর 1 মুঠো ধনে পাতা দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। এই যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে। দিয়ে দেওয়ার পরে এখানে তারপরে দিয়ে দেবো আমি একটা ডিম ফাটিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা ফাটিয়ে দেওয়ার পরে এখানে আমি কর্নফ্লাওয়ার আর ময়দা একসাথে মিক্স করে নিয়েছি। 6 চামচ ময়দা আর 4 চামচ কর্নফ্লাওয়ার আমার দিয়ে দিলাম। এবার ঢেলে এটা কিছুটা সাইডে রেখে দিলাম, যদি লাগে তারপরে দেব। এইভাবে আমি দেখে মেখে রেডি করে নিলাম। দেখলাম আমার আর লাগলো না, পরে পুরোটা হয়ে গেছে। তারপরে গ্যাস ধরিয়ে দিয়েছি, গ্যাসের মধ্যে কড়াই দিয়ে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। সাদা তেলটা হালকা গরম হয়ে গেছে পরে এরকম গোল গোল করে পকোড়ার মতন বানিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে দিয়ে দেওয়া হয়ে গেল, সুন্দর করে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এটাকে এবার উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে এক পিঠ ভাজা হবে পরে তারপরে আরেক পিঠ উল্টিয়ে দেবো সুন্দর করে। দেখুন কি সুন্দর ছেড়ে যাচ্ছে, এটা কিন্তু লাগছেও না। সেভাবে এইভাবে এরকমভাবে এখন আস্তে আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে রেডি করে নিচ্ছি। এইভাবে আমার উল্টিয়ে পাল্টিয়ে ভাজাগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে কড়াইয়ের থেকে তুলে আলাদা একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে রেখে দেবো। রেখে দেওয়ার পরে আর যেইটুকুনি বাকি আছে সেইটুকুনিকেও এই যে দেখিয়ে দিলাম দিয়ে দিয়েছি। তারপরে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে রেডি করে এই যে প্লেটের মধ্যে রেখে দিয়েছি। আর তার গ্যাসে কড়াইটা বসানো ছিল। মিডিয়াম সাইজের একটা গোটা ক্যাপসিকাম ছোটো ছোটো করে টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে এরকম খুলে রেখে দিয়েছি টুকরো টুকরো করে দেওয়ার পরে তারপরে 1 মুঠো দিয়ে দিলাম পেঁয়াজ কুলিটা দিয়ে দেওয়ার পরে 4 কোয়া রসুন কুচিয়ে রেখেছিলাম, সেই 4 কোয়া রসুন দিয়ে দিলাম। তারপরে কিছুটা 1/2 ইঞ্চির মতন আদা কুচিয়ে রেখেছিলাম, সেই আদাটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার ভালো করে 1 মিনিটের মতন ভেজে নিতে হবে। একটু লালচে লালচে করে ভাজতে লাগবে, তাহলে খেতে খুব টেস্ট হবে। এরকমভাবে ভেজে আমি রেডি করে নিলাম। এবার নিয়ে নেওয়ার পরে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যে দেখিয়েও দিলাম যে কীভাবে ভেজে নিয়েছি। নিয়ে হয়ে যাওয়ার পরে তারপরে আমি এখানে দিয়ে দিলাম রেড চিলি সস, 1 চামচ দিয়ে দিলাম। এখানে দিয়ে দেওয়ার পরে তারপরে আমি এখানে দিয়ে দিলাম টমেটো সস এখানে আমি 5 চামচ দিয়ে দিলাম। 5 চামচ দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম সোয়া সসটা দিয়ে দিলাম। এই যে সোয়া সসও দিয়ে দিয়েছি 1 চামচ আমি এখানে দিয়ে দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি লবণ, কেন যাবতীয় সবজিগুলোতে একটু লবণ লাগবে তাই লবণ দিয়ে দিলাম। আর ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর 4 থেকে 5খানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এটাকে ভালো করে 1 মিনিটের মতন ভেজে নিলাম। ভেজে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিলাম, যাবতীয় লেগে যাচ্ছিলো তাই, যাতে পুড়ে না যায়, খেতে যাতে টেস্ট হয়, সেই ক্ষেত্রে আমি একটু জল দিয়ে ভালো করে একটুখানি ভাজতে আরম্ভ করলাম। তার মধ্যে এই যে পকোড়াগুলো বানিয়ে রেখেছিলাম সেই পকোড়াগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিছুক্ষণ মেখে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটা ছোটো বাটির মধ্যে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেই জলটা পুরোটা দিয়ে এর মধ্যে এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিতে হবে। দিয়ে ভালো করে যখন ফুটে উঠবে টকবক করে তখন এটাকে নামিয়ে দিতে হবে। এই যে এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেবো। এই যে প্লেটটা নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।